ছিল অরুণ, এক সাদাসিধে কাঠুরে। সে থাকত ছোট্ট এক গ্রামে চন্দনপুর। তার ছিল না কোনো জমিজমা, বড় বাড়ি বা অর্থের ভাণ্ডার, শুধু ছিল একটি পুরনো কুড়াল। সেই কুড়াল নিয়েই সে প্রতিদিন জঙ্গলে যেত, কাঠ কাটত, আর তা গ্রামের রাস্তায় এনে বিক্রি করত। এই সামান্য আয় চলত তার আর তার বৃদ্ধা মা দিন। অরুণ খুব পরিশ্রমী ছিল। একদিন দুপুরে রাস্তায় হাঁটছিলেন এক ধনী ব্যক্তি, জোহরলাল সাহেব। তিনি ছিলেন কাঠের ব্যবসায়ী, নতুন ফ্যাক্টরি খুলছেন শহরে। হঠাৎ তিনি রাস্তার ধারে এক ছেলেকে বসে থাকতে দেখলেন। ছেলেটি ঘেমে একাকার, পাশে তার কাঁঠাল কাঠের গুঁড়ি সাজানো। তিনি ছেলেটির কাছে গিয়ে বললেন, তুমি কি প্রতিদিন কাঠ এনে বিক্রি করো? অরুণ মাথা নিচু করে বলল, জি, আমি কাঠ কাটে এনে রাস্তায় বসে বিক্রি করি, মা ছাড়া কেউ নেই। তুমি কি আমার জন্য প্রতিদিন কাঠ কাটবে? কত কাঠ লাগবে স্যার? তুমি যতটা পারো আনো, আমি তোমাকে সে অনুযায়ী মজুরি দেব। অরুণ খুব খুশি হলো। তারপর থেকে প্রতিদিন কাঠ কেটে সেই ধনীর বাড়িতে পৌঁছে দিতে লাগলো। কিছুদিন পর অরুণ ভাবতে লাগলো, আমি সব সময় শুধু অন্যের জন্যই কাজ করে যাব, নিজের কিছু হবে না। সে ভাবল, আমার যদি একজোড়া গরু থাকতো, তবে আমি নিজের কাঠ পরিবহন করতে পারতাম, আর সময়ও বাঁচত। কিন্তু অনেক চেষ্টা করেও গরু কেনার মতো যথেষ্ট টাকা সে জমাতে পারল না। তখন সে ভাবল, মালিকের কাছ থেকে কিছু টাকা ধার নিলে হয়তো গরু কিনতে পারবো। সে মালিকের বাড়িতে গিয়ে সব খুলে বলল, স্যার, আমি অনেকদিন ধরে আপনার জন্য কাজ করছি, কিছু টাকা জমিয়েছি, বাকিটা যদি দেন, আমি গরু কিনে কাজটা আরো ভালোভাবে করতে পারবো। জোহরলাল সাহেব মুখে হাসি রাখলেও মনে মনে চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, যদি অরুণ গরু কিনে নেয়, তাহলে সে হয়তো নিজের ব্যবসা শুরু করে দেবে। তখন আমার কাজ কে করবে? না, তাকে হাতছাড়া করা চলবে না। তখন তিনি ঠান্ডা গলায় বললেন, এই মাসে আমার ব্যবসায় খুব চাপ, হাতে অত টাকা নেই। যদি আগেই বলতে তাহলে হয়তো কিছু করা যেত। অরুণ মন খারাপ করে বাড়ি ফিরে গেল। সে মাকে সব বলল। মা বললেন, দেখ বাবা, সৎ পথে চলো, হয়তো কয়েকদিন পর মালিক টাকা দিতে পারবে। ধৈর্য ধরো। অরুণ চুপচাপ মাথা নেড়ে রইল।